হঠাৎ করে প্রচণ্ড বৃষ্টি এসছে আর সেই বৃষ্টিতে একটা জায়গায় একটা ঘরে আটকে গিয়েছি, দেখতে পাচ্ছেন ছাগল ঘর। তো এখানে আটকে গিয়েছি, এখানে কোনো মানুষ কিন্তু দেখতে পাচ্ছি না, সাধারণ মানুষকে দেখতে পাচ্ছি না, গ্রামের যারা রয়েছে তাদেরকে দেখতে পাচ্ছি না। তো এই রাস্তায় এখন দেখতে পাচ্ছ সম্পূর্ণভাবে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে। কেমন রয়েছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো রয়েছেন, সুস্থ রয়েছেন। তো আজকে চলে এসেছে সুন্দরবনের প্রত্যন্ত একটি গ্রাম, যে গ্রামটার নাম জয়গলপুর। সো দেখতে পাচ্ছ এখন কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর দেখতে পাচ্ছি এই হচ্ছে একটা ছোট নদী বয়ে গেছে, আর এই নদীর সাইডে অনেকের বাড়ি রয়েছে দেখতে পাচ্ছেন। তো এই রাস্তাটা কিন্তু ইটের রাস্তা হয়েছে রিসেন্টলি, দেখতে পাচ্ছেন। তো এখন বৃষ্টি হচ্ছে, আশেপাশের মানুষেরা বাড়িতে ঢুকে আছে, আর আমি কিন্তু এখন ভিডিও বানাচ্ছি এই বৃষ্টিতে। তো আমার কাছে কোনো ছাতা নেই, তো ভিজে যাচ্ছি। কারণ এর আগে আমি যখন এসেছি তখন কিন্তু কোনো বৃষ্টি ছিল না বা বর্ষা ছিল না, বাট এখন এই জায়গাটায় আমি যখন পৌঁছাচ্ছি তখন কিন্তু বৃষ্টি হঠাৎ করে নেমে গিয়েছে। মেঘলা ওয়েদার দেখতে পাচ্ছ, প্রচণ্ড মেঘলা ওয়েদার। তার মধ্যে কিন্তু আমি ভিজে ভিজে দেখতে পাচ্ছেন আমার শরীর পুরো ভিজে যাচ্ছে। তো ভিজে ভিজে ব্লগিং করছি, আপনাদের ভিডিও শেয়ার করছি। আপনাদের দেখিয়েছিলাম এর আগে যে রাস্তাগুলো ছিল কিছুটা ইটের রাস্তা ছিল, আর এই রাস্তাগুলো দেখতে পাচ্ছি ঢালাই রাস্তা করা রয়েছে। আর ঢালাই রাস্তার পাশে কিন্তু নদী রয়েছে, ছোটো ছোটো যে নদী, সেই নদী কিন্তু বয়ে গেছে। আর আশেপাশে কিন্তু অনেকের বাড়ি রয়েছে। তো বৃষ্টি অনেক কমে গেছে, তো ধীরে ধীরে সামনের দিকে যাব। তো যে হারে বর্ষা এসেছিলো ভেবেছিলাম যে ভিজে যাব, সো সেটা কিন্তু এখন আর ভিজছি না, কারণ অনেকটা কমে গেছে। আর এই যে রাস্তা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা ঢালাই আছে। সামনে যে রাস্তা এসেছিলাম সেই রাস্তায় কিন্তু সম্পূর্ণভাবে ইটের রাস্তা ছিল। জয়গোপালপুর এই জায়গাটা অলিগলি দিয়ে অনেক রাস্তা রয়েছে, অনেক পথ রয়েছে। তো আমি যে রাস্তায় এসেছিলাম সেই রাস্তা হচ্ছে সম্পূর্ণভাবে দেখতে পাচ্ছেন সামনে রয়েছে নদী রয়েছে এই সাইডে, আর এই সাইডে রয়েছে বিলান জমি। অর্থাৎ এই দিক থেকে অনেক রাস্তা গেছে, এদিক থেকে একটা রাস্তা চলে গেছে, আপনাদের শেয়ার করছি। সো এই হচ্ছে জমি, আপনাদেরকে শেয়ার করছি। এই হচ্ছে জমি, অর্থাৎ বিলান জমি। আর এই সাইডে কিন্তু সম্পূর্ণভাবে নদীর সাইডে গাছ রয়েছে। তবে এখানে বসতি খুব কম দেখতে পাচ্ছি, খুব কম বসতি আমি লক্ষ্য করতে পারছি। এখানে কিন্তু ততটা বসতি নেই, যে হারে বসতি থাকার কথা সে হারে বসতি দেখতে পাচ্ছি না। কিন্তু কেন বসতি নেই সেটা কিন্তু বুঝতে পারছি না, কারণ কাউকে এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। এই বৃষ্টির সময় কাউকে কথা বলতেও পারছি না। তো দেখুন, এই হচ্ছে ঝোড়া বয়ে গেছে, যে পোলটা আপনাদের শেয়ার করেছিলাম, ওই পোল থেকে জল, অর্থাৎ জমির জল কিন্তু বেরিয়ে এই যে নদী রয়েছে এই নদীতে যাচ্ছে। এখানে কিছু নৌকা দেখতে পাচ্ছি, এই নৌকাগুলো খুব সম্ভব এই নদীতে মাছ ধরে থাকে। এখান থেকে দেখতে পাচ্ছি নদী রয়েছে, কিছু গাছ দেখতে পাচ্ছি, এখানে গাছ রয়েছে, গাছগুলো লক্ষ্য করছি। আর এই সাইডে কিন্তু জমি রয়েছে, বিলান জমি। তো বুঝতেই পারছো এই বিলান জমি কিন্তু এখানে যেমন মানুষ বসবাস করছে এই সাইডে। আর এই সাইডে একটা বাড়ি দেখতে পাচ্ছি, এই নদী রয়েছে, নদীর সাইডে কিন্তু অনেকের বাড়িও রয়েছে। সো আপনাদের শেয়ার করছি কুমিরমারি যে এরিয়া দেখিয়েছিলাম, কুমিরমারি এরিয়ার মতো অনেকেই কিন্তু এই নদীতে অনেকেই বাড়ি করে কিন্তু বসবাস করছে। আপনাদের সেটা শেয়ার করছি। আর বুঝতেই পারছো, এই দেখুন অনেকের বাড়ি কিন্তু নদীর সাইডে রয়েছে, অথচ এইদিকে বিলান জমি রয়েছে, সেই জমিতে কিন্তু অনেকের বাড়ি দেখতে পাচ্ছি না। ধীরে ধীরে এই সমস্ত লাইনে কিন্তু অনেকে বসতি করছে। কিন্তু এই রাস্তায় এখন প্রচণ্ড বৃষ্টি হওয়ার জন্য আমি কিন্তু বৃষ্টিতে ভিজে যাচ্ছি। প্রচণ্ড বৃষ্টি হওয়ার জন্য কিন্তু রাস্তায় কাউকে দেখা মিলছে না। সো দেখুন, ওই কিন্তু নদী আপনাদের শেয়ার করছি, নদীর পাশে কিন্তু বাড়িঘর গড়ে উঠেছে। আর এই কিন্তু বিলান জমি আপনাদের শেয়ার করছি। সো আমি প্রচণ্ড বৃষ্টিতে ভিজে গেছি, আমার অবস্থা দেখতে পাচ্ছ। আমি কিন্তু আর বেশি দূর যাচ্ছি না,
আপনাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব কষ্ট করে ভিডিওটা বানাইছি, তো কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেক অনেক ধন্যবাদ।